আসসালামু আলাইকুম। বিদ্যা সোপানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মাত্র 5 সেকেন্ডে বহুভুজের কোণগুলোর সমষ্টি নির্ণয় করার পদ্ধতি শিখব। ছোটবেলায় আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি এটাকে মুখস্থ করে রেখেছি। কিন্তু যদি বলা হয় পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত, ষড়ভুজের কোণগুলোর সমষ্টি কত, অথবা একাধিক বাহু বিশিষ্ট বহুভুজের কোণগুলোর সমষ্টি কত, এরকম প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব? এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদেরকে ছোট্ট একটি সূত্র আয়ত্ত করতে হবে। সূত্রটি হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা একটা ত্রিভুজ নিলাম। আমরা জানি ত্রিভুজের বাহু আছে 3টি, তাহলে আমরা n এর জায়গায় 3 বসায় দিব। তাহলে 3 - 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 3 থেকে 2 গেলে 1 হয়। 1 দিয়ে যদি আমরা 180কে গুণ করি 180 ডিগ্রি পাবো, যেটা আমরা ছোটোবেলায় মুখস্থ করে রাখতাম। এবার আমরা একটি চতুর্ভুজের কোণগুলোর সমষ্টি নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে। আমরা জানি চতুর্ভুজের 4টি বাহু আছে, তাহলে n এর জায়গায় আমরা 4 বসায় দেব। 4 - 2 গুণ 180 ডিগ্রি। তাহলে 4 থেকে 2 গেলে 2 হয়, 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে পাবো আমরা 360 ডিগ্রি। অর্থাৎ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন আমরা একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি নির্ণয় করব। আমরা জানি পঞ্চভুজের 5টি বাহু আছে, তাহলে n এর জায়গায় বসায় দিব 5। 5 - 2 ইন্টু 180 ডিগ্রি। 5 থেকে 2 গেলে 3 হবে, 3 গুণ 180 ডিগ্রি। উত্তর হবে 3 × 18 = 54, অর্থাৎ 540 ডিগ্রি। আমরা যদি একটা ষড়ভুজের কোণগুলোর সমষ্টি নির্ণয় করি, ষড়ভুজের বাহু আছে 6টি, তাহলে 6 - 2 ইন্টু 180 ডিগ্রি। 6 থেকে 2 গেলে হবে 4 গুণ 180 ডিগ্রি। 180 গুণ 4 তাহলে হবে 720 ডিগ্রি, অর্থাৎ ষড়ভুজের কোণগুলোর সমষ্টি 720 ডিগ্রি। এখন প্রশ্ন যদি হয় যে ষড়ভুজের কোণগুলোর সমষ্টি কত সমকোণ, তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমে কোণগুলোর সমষ্টি বের করব। আমরা জানি এক সমকোণ 90 ডিগ্রি, তাহলে 720কে যদি আমরা 90 দ্বারা ভাগ করে দেই, 0 0 কাটা, 8 নং 72, অর্থাৎ 8 সমকোণ। একইভাবে আমরা যে কোনো বহুভুজের কোণগুলোর সমষ্টি কত সমকোণ তা নির্ণয় করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।